ফ্রেন্ডস ওয়েলকাম। আজকে তোমাদের সঙ্গে আমি একটা ট্রেন যাত্রার একটা ঘটনা জাস্ট শেয়ার করব। শিবাঙ্গী, আমি আর এই শিবাঙ্গীর বাবা। সবার আগে এই যে আমার পেছনে ভাইটা দাঁড়িয়ে ছিল, এটা একটা থ্যাঙ্কস, কারণ এই ভাইটা এই শিবাঙ্গী যে এখানে বসে আছে ও নিজের জায়গা ছেড়ে ওকে বসতে দিয়েছে। আমরা দাঁড়িয়ে গিয়ে যে ওপরে এনাদেরকে বললাম যে দাদারা আপনারা যদি একটু ব্যাগগুলো নিজেদের কোলেতে রাখেন তাহলে আমার মেয়েটা এখানে বসতে পারে। দেখুন সবাই পাটা লম্বা করে সবার পেছনে ওই যে এত কোনালতলা থেকে আরম্ভ করে সবারই আর কি সাইডে সাইডে ব্যাগ রেখে ওনারা বললেন যে ওনারা এখন খুব ক্লান্ত, ব্যাগগুলো করে নিতে পারবেন না, আমার মেয়েটা দাঁড়িয়ে থাকুক, মানে মানুষ দাঁড়িয়ে থাকুক কিন্তু ব্যাগগুলো ওরমভাবেই রেখে, মানে একজনকে জায়গা দেওয়া যাবে না, বা অন্য কেউ যেই হোক দাঁড়িয়ে থাকুক, ওনারা ক্লান্ত, ব্যাগগুলো করে নিতে পারবে না, পরবর্তী স্টেশনেই ওনারা নেমে যাবেন। কিন্তু পরবর্তী স্টেশনটা ছিল হচ্ছে 1 ঘন্টা বাদে। সে যাই হোক দেখতে পাচ্ছ আমার মাটা বসেছে, সেই বসাটা হচ্ছে ওই যে আমার পেছনে যে দাঁড়িয়ে ছিল বেশ 15 মিনিট দেখছে যে এরকম চলছে, ওরাও কিছু করছে না, পেছনে যে ভাইটা দাঁড়িয়ে আছে ও হয়তো খারাপ লাগলো তো উঠে গিয়ে আমার মেয়েটাকে জায়গা দিল। এবার ঠিক আছে, মেয়ে জায়গা পেয়েছে, তারপরেও দেখো কি চলেছে। এবার দেখো মানুষের মনে হিংসা। মেয়েটা বসেছে, মেয়েটার বসার পরে ওই যে ওর ওই সাইডে আর এই সাইডে বয়স্ক যে এই মহিলাটা আর ওই মহিলাটা বয়স্ক না, যাই হোক দেখো বাচ্চাটাকে ওরা কোলেই ছিল, কিন্তু বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে ওর গায়ের ওপরে দেখতে পাচ্ছ কীভাবে চাপ দিয়ে বসিয়ে দিল। হ্যাঁ, চাইলে কিন্তু ওই জায়গাটা আমিও বসে ওকে কোলে নিয়ে বসতে পারতাম, যেভাবে কিন্তু ওরা বসেছিল কোলের মধ্যেই বসেছিল। এখন জানি না মানুষ এই যে ভাইটা নিজের জায়গাটা ছেড়ে দিল বলে ওই জায়গাটা ও বসতে পেরেছে, আমি বসিনি, কারণ যেহেতু একজন ছেড়ে দিয়েছে জায়গাটা আমার মেয়ের জন্য, থাক আমার ভাবলাম আমার মেয়েই বসুক। দেখতে পাচ্ছ কীভাবে চাপ দিয়ে বসিয়ে দিল, সবার কোলে ছিল, বা ওই যে আরেকটা বড় ছেলে ও কিন্তু ওখানে ছিল না, অন্য জায়গায় বসেছিল। মানে মানুষের কি দাবি বা কি যুক্তি আমি এই মুহূর্তে বুঝে উঠতে পারলাম না, ওকে বসতেই দিচ্ছে না। এই যে বলে না সবাই যে বয়স্কদের, তারপরেও যাই হোক ওপরে আমরা অনেকক্ষণ বাদে 1 ঘন্টা বললো না, 1 ঘন্টা বাদে আমরা জায়গা পেয়ে গেছি। তো আমার মেয়ে মজা করেই যাচ্ছে যে সবাই বলে না ট্রেনে গেলে বয়স্কদের জায়গা দিতে, মানুষ এই কারণেই দেয় না। তো একজনকে এখানে বসালো, ছেলেটাকে বসালো, ঠিক ও কিন্তু ওখানে ছিল না, ছেলেটাকে বসালো, এই দেখো এরকমভাবে বসাচ্ছে। যাই হোক ওই যেই আমার পাশে যে ভাইটা দাঁড়িয়ে ছিল, ওই যে ওই অল্প বয়সী ভাইরা হয়তো এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, ওরকম নিজেদের জায়গা ছেড়ে আরেকজনকে জায়গা দিয়ে। এই দেখো এরা কীভাবে বসে রয়েছে সব ব্যাগ নিয়ে। সুতরাং এই বয়সের ছেলেদের যখন দাঁড়িয়ে থাকবে তাদের জন্য সিট দেবে, এদেরকে সিট দেওয়া উচিত না। একটা বাচ্চা মেয়ের সঙ্গে এরকম হিংসে, মানে কী হিসাবে হিংসে, কেনই বা হিংসেটা? এইটা যদি কেউ বোধগম্য হয় তা আমাকে জানিও, আমার তো হচ্ছে না। দেখতে পাচ্ছ কীভাবে চাপ দিয়ে বসে হচ্ছে, আমার মেয়ের মুখটা দেখতে পাচ্ছ, বসতে পারছে না, আমি কিছু বলছি না, এটা চাইলে আমিও কোলে নিয়ে বসতে পারতাম। কিন্তু এইসব অবোধের সঙ্গে তর্ক বিতর্ক যাওয়া আমি মনে করি না প্রয়োজন। আমার মা শিবাঙ্গী নিজেই ফাইট করেছে, ও আনকমফোর্টেবল ফিল করছিল, নিজেরভাবে চেপে দিচ্ছিল, ও নিজেরটা নিজে যতটা পেরেছে ঠিক করে বসার চেষ্টা করেছে। আজকে এই পর্যন্তই, পরে আবার আসবো, বাই।